ভিউয়ার্স, আবারও আপনাদের সামনে আরেকটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আমি এক্সপ্রেস হাবিব। তো এই টিউটোরিয়ালটা হচ্ছে সেম আগের টিউটোরিয়ালটার পরের একটু এক্সটেনশন। এটা হচ্ছে ভেরিয়েবল এবং ডাটা টাইপের আরো একটু ডিপলি ধারণা দেওয়ার জন্য আপনাদের জন্য এই টিউটোরিয়ালটা তৈরি করতেছি। যে আমরা এখানে জাস্ট যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেরিয়েবল গুলা এবং ডাটা টাইপ গুলার, যেমন আমরা এখানে 4টা ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। এই ডাটা টাইপ গুলা কিভাবে আমরা ইনপুট নিব, মানে এই ডাটা টাইপ গুলার আন্ডার যে সকল ভেরিয়েবল গুলো থাকবে এগুলো কিভাবে আমরা ইনপুট নিব এবং সেগুলো কিভাবে আমরা আউটপুট দেখাতে পারবো, জাস্ট অতটুকুই আজকের টিউটোরিয়ালে থাকবে। তো আমরা 4 ধরনের ভেরিয়েবল ইউজ করব আপাতত। আমরা একটা এমটি ফাইল ক্রিয়েট করি, এটা আমরা সেভ করি, জাস্ট লিখি variable লিখি আমরা একটা জাস্ট সেভ করে। তো আমরা 4 ধরনের ডাটা টাইপ নিয়ে আপাতত আজকে কাজ করব। ডাটা টাইপ গুলো হচ্ছে ইন্টিজার, ফ্লোট, ডাবল এবং ক্যারেক্টার। ইন্টিজার কিভাবে ইনপুট নিব, ফ্লোট কিভাবে ইনপুট নিব, ডাবল কিভাবে ইনপুট নিব, ক্যারেক্টার কিভাবে ইনপুট নিব এবং ওইগুলো কিভাবে আউটপুট হিসেবে আমরা দেখাতে পারি, জাস্ট আমরা এতটুকু আজকের টিউটোরিয়ালটা শেষ করব। তো আমরা একটা প্রোগ্রাম লিখে ফেললি অলরেডি। সরি, আমরা প্রথমে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল n নিয়ে নিলাম এবং ভেরিয়েবলটাকে ইনপুট নেওয়ার জন্য আমরা scanf ফাংশনটা ইউজ করতেছি। %t, এই যে আমরা ইন্টিজার n এর জন্য, যেহেতু এটা ইন্টিজার টাইপ, এটার জন্য আমরা %d ইউজ করব। আমি আরো একটু ভাবে আরেকবার দেখিয়ে দিই আমাদের ডাটা টাইপগুলো, আরেকবার দেখাই যে আমরা ইন্টিজার টাইপের জন্য আমরা int ইউজ করব এবং তার জন্য ফরম্যাট থাকবে আমাদের %d। ফ্লটের জন্য আমাদের থাকবে ফ্লট, এটা এখানে যদিও বড় হাতের দিয়েছি, এটা আসলে বড় হাতের থাকবে না, কিওয়ার্ডটা থাকবে ছোট হাতের। ফ্লট এবং ইন ফরম্যাটটা থাকবে %f। ডাবলের জন্য থাকবে ডাবল এবং %lf এবং ক্যারেক্টারের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে char and %c থাকবে ফরম্যাটটা। তো বাকিগুলো এছাড়া বাকি যেগুলো আছে এগুলো আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো, ওগুলো আপনারা নিজেরা চেষ্টা করে দেখবেন, কাজ করবেন। ওকে, আমরা চলে যাই আমাদের টিউটোরিয়ালে, আমাদের প্রোগ্রামে চলে যাই। আমরা পার্সেন্টেজ দিয়ে দিলাম ইন্টিজার টাইপের জন্য, ঠিক আছে। আমরা এবং আমরা এটাকে একটু আমরা দেখি আমাদের ইন্টিজার কি ইনপুট নেয় কিনা। হ্যাঁ, আমাদের ইন্টিজার ইনপুট নিতেছে, কিন্তু এখানে পার্সেন্টেজ ডি, ও সরি, আমি এখানে ঝামেলা আছে। পার্সেন্টেজ ডি আমি তো লিখেই নাই। পার্সেন্টেজ ডি এবং এম্পারস্যান্ড এন, আমি এন ভেরিয়েবলটার ভিতরে আমার ইনপুটটা নিলাম ইনপুটটা। হ্যাঁ, ইনপুট নিলাম, কিন্তু আমি কোনো আউটপুট আমি এখানে দেখাই না, আমি আউটপুট দেখাচ্ছি। আউটপুট দেখানোর জন্য আমি একটা ফাংশন ইউজ করি, প্রিন্টএফ। প্রিন্টএফ ফাংশনটা ইউজ করলাম, পার্সেন্টেজ ডি লিখে দিলাম একটু সৌন্দর্যের জন্য, n ইকুয়াল টু %d লিখে দিলাম, nটাকে দিয়ে দিলাম। ওকে, আমি যাই ইনপুট দিই না সেটা আমাদের আর সৌন্দর্য বর্ধন করি, আমরা লিখি ইনপুট দাও, এখানে লিখে দিই আউটপুট নাও। আউটপুট নাও, দেখেন আমাদের ইনপুট দাও, আমরা ইনপুট দিলাম, সে বললো যে আউটপুট নাও। হ্যাঁ, তোমার আউটপুটটা এটা আসছে, ঠিক আছে। এখন এটা হচ্ছে ইন্টিজার টাইপের জন্য। আমরা যখন ফ্লোট টাইপে চলে আসব তখন আমাদের ইন্টিজার টাইপটাকে আমরা চেঞ্জ করব। এখানে ইন্টিজার টাইপ না দিয়ে আমরা যদি ফ্লোট টাইপের ভেরিয়েবল দিতাম, তখন আমরা কিরকম ভাবে কাজ করতাম,
তখন আমরা জাস্ট আমরা এখানে আমাদের যে আমরা যা দেখেছি ফ্লোট টাইপের ফরম্যাটটা হচ্ছে %f, এবং এখানেও printf ও %f ইউজ করব আমরা, এবং আমরা প্রোগ্রামটা রান করাবো এবং ফ্লোট টাইপের একটা যে কোনো একটা ভ্যালু দিব। আমি আরেকবার বলে রাখি যে আমরা এখানে যা দিয়েছি 42 আসছে, এটা কোনো ব্যাপার না, এগুলো কোনো সমস্যা না। ফ্লোট টাইপে এখানে আমরা যদি ইন্টিজার টাইপের দিতাম এবং আমরা যদি ভেরিয়েবলটা আমরা যদি ফ্লোট টাইপের নিতাম তাহলে আমাদের কি হতো, সব জিরো আসতো। তো আচ্ছা যাই হোক, এগুলো আমি জটিলতার দিকে আমি আপাতত যাব না, আমি ফ্লোটে নিই। ফ্লোটের একটা ভেরিয়েবল নিলাম 3.44, মানে হচ্ছে 3.43999, অনেকগুলা আসছে, ওইটা কোনো সমস্যা না, ওটা এরকম হবে। এখন আমরা যদি ডাবল টাইপের ইনপুট নিই তাহলে কিরকম হবে, ডাবল, তাহলে আমাদের জাস্ট এখানে %f এর জায়গায় %lf, এখানে আমরা %lf দিয়ে দিচ্ছি, আমরা দিলাম 3.444, 3.444 এক্সাক্ট মানটাই দেখাচ্ছে, এবার বাকিটুকু জিরো। তো ডাবল ইউজ করার অনেকগুলো সুবিধা আছে। ফ্লোটে কিছু কিছু সময় ফ্লোটে সংখ্যায় ভুল দেখায় কিছু কিছু ক্ষেত্রে, তো এই কারণে ম্যাক্সিমাম টাইম আমরা প্রোগ্রামিং কন্টেস্টে আমরা যারা মানে কন্টেস্টেন্ট আছি তারা ম্যাক্সিমাম সময় আমরা ডাবল ইউজ করি। আর ডাবলের পরে আছে আমরা যে ডাটা টাইপটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ক্যারেক্টার টাইপের ডাটা টাইপ। এখানে জাস্ট এলএফ এর জায়গা এখানে আমরা সি দিয়ে দিব, এখানে আমরা এলএফ এর জায়গা সি দিয়ে দিব, এখানে সি দেওয়ার পরে আমরা এখানে কিন্তু আমরা একটা ভেরিয়েবলের জন্য আমরা একটা ইনপুট নিতে পারবো, ডাব্লিউ একটা ক্যারেক্টার ইনপুট নিতে পারবো, এগুলো কিন্তু ক্যারেক্টার ইনপুট নিতেছে। আমরা যদি এখানে অনেকগুলো ক্যারেক্টার দিই তাহলেও আমাদের একটা ক্যারেক্টার সে দেখাবে, প্রথম ক্যারেক্টার যেটা ইনপুট নিচ্ছে সে সেটা দেখাবে। অনেকগুলো ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য টেকনিকটা একটু ভিন্ন, এটা ইনশাল্লাহ পরের কোনো একটা টিউটোরিয়ালে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো আপনারা পরের আরো যেই ডাটা টাইপগুলো আছে, লং ইন্টিজার, লং লং, তারপর আছে আনসাইন আনসাইন লং, এই ধরনের যে সকল ইয়েগুলো আছে ওইগুলো আপনারা চেষ্টা করবেন। এখানে আমি যে এই পিকচারটা একবার খেয়াল করবেন, এই পিকচারটা খেয়াল করে এখানে প্রয়োজন আপনারা একটা স্ক্রিনশট নিয়ে এখানে যেই ভেরিয়েবলের টাইপগুলো আছে, লং, ডাবল, আনসাইন্ড, লং ইন্টিজার, ইন্টিজার, আনসাইন, এই জিনিসগুলো প্রত্যেকটা আপনারা মানে হোমওয়ার্ক হিসেবে চেষ্টা করবেন। তো আজকে আপাতত এই পর্যন্তই থাকুক, টিউটোরিয়াল বড় করে কোনো লাভ নেই। আর আশা করি আমার টিউটোরিয়ালটা ভালো লাগবে আপনাদের কাছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, আর বেশি ভালো লাগে থাকলে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, দেখা হবে ইনশাল্লাহ পরের টিউটোরিয়ালে। আল্লাহ হাফিজ।